মহারাজ, আপনি এখানে? আমি তো আপনাকে সারা বন খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কোনো খবর আছে নাকি? হ্যাঁ মহারাজ, খবর দেওয়ার আছে বলেই তো আমি আপনার নিকট আসছি। আচ্ছা, বল তাহলে, কি খবর নিয়ে আসছিস? মহারানী আপনাকে তার সঙ্গে দেখা করতে বলেছে। হঠাৎ করে এমন খবর দিল? তোকে কি কোনো সমস্যার কথা বলেছে নাকি? না মহারাজ, আমাকে শুধু আপনাকে খবর দিতে বলেছে। আচ্ছা, তুই এখন যা। তোদের সবাইকে ডাকছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তোরা সবাই আমার কথাগুলো মন দিয়ে শোন। আমি কয়েকদিনের জন্য আমার বাড়িতে যাব। তোদের রানীমা খবর দিয়েছে। আপনি রানীমার সঙ্গে দেখা করতে যাবেন? এইটা তো খুশির খবর। কিন্তু আমার ভয় তো তোদেরকে নিয়ে। আমি না থাকায় ওই দুষ্টু বাঘের দলবল নিয়ে যদি তোদের ওপর আক্রমণ করে। এসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সব সামলিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমি কাল সকালেই রওনা হব। তোরা সবাই সাবধানে থাকিস। আহ আহ, কেউ কি আসো? আমাকে সাহায্য করো। এই গাছের ডালটি অনেক ভারী, আমার খুব যন্ত্রণা হচ্ছে। কি ভাই, তুমি এমন করে ডাকছো কেন? আমি তোমার পাশ দিয়ে যাচ্ছিলাম, তোমার ডাক শুনে তোমার নিকট আসলাম। আমি এই গাছের ডালটি নিচে চাপা পড়ে গেছি, আপনি আমাকে বের হতে সাহায্য করুন। আচ্ছা, আমি এই গাছের ডালটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি। এই তীব্র যন্ত্রণা থেকে আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ আপনাকে। এটা তো আমার দায়িত্ব। তোমার জায়গায় অন্য কেউ হলেও আমি তাকে সাহায্য করতাম। মহারাজ, আপনি অনেক ভালো। আমাকে কি আপনার জঙ্গলে থাকতে দেবেন? তোমার যতদিন ইচ্ছা তুমি থাকো। তুমি আমার সঙ্গে আসো। আমার আরো অনেক বন্ধুরা আছে, তাদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। দেখ কাকে নিয়ে আসছি। এই আজ থেকে আমাদের নতুন অতিথি। মহারাজ, আপনি তো বাড়ি যাচ্ছিলেন, এই বানর ভাইকে পাইলেন কোথায়? সে অনেক কাহিনী আমি বাড়ি থেকে ফিরে এসে বলবো। তোরা সবাই ওকে দেখে রাখিস। ঠিক আছে মহারাজ, আপনি বাড়ি যান, ওকে আমরা যত্ন করে রাখবো। কি রে ভাগ্নে, কি করিস তুই? তোর ভাবসাব তো ভালো মনে হয় না। সিংহ মহারাজ আর তার দলবলের নিকট প্রতিনিয়ত মার খেয়ে আর পারছি না, এই জন্য ব্যায়াম করে শরীরটা শক্তিশালী করছি। তুই কি আবার যাবি ওদের ওইখানে ব্যায়াম করে মার খেতে? আমি খবর পেয়েছি সিংহ মহারাজ কয়েকদিনের জন্য তার নিজের জঙ্গলে গেছে ঘুরতে। এই সুযোগে আমি এবার হরিণের উপর আক্রমণ করে মারির প্রতিশোধ নেব। তোর যেটা ভালো মনে হয় তুই সেইটা কর, আমি আর এইসবের মধ্যে নাই। আমার কারো লাগবে না, আমি একাই যাব ওদের বনে। হাতি ভাই, তোমাদের এই বনটা অনেক সুন্দর, তেমনি সবার মন মানসিকতা। বানর ভাই চলো, পাকা পাকা আম খেয়ে আসি। তোমাদের বনে সত্যি পাকা আম পাওয়া যায়? শুধু পাকা পাকা আম না,
সব রকমের ফল আমাদের বনে পাওয়া যায়। আম বাগানে যে একটা ভাল্লুক ঘোরাঘুরি করছে। এ যে দেখি আমাদের পাশের বনের সেই দুষ্টু ভাল্লুক, এ কিন্তু অনেক খারাপ, সাবধান হয়ে যাও। তুমি চিন্তা করো না হাতি ভাই, তুমি শুধু দেখতে থাকো আমি ওর সঙ্গে কি করি। যা করবে সাবধানে করো বানর ভাই। উ বাবারে, মরে গেলাম। কে কে রে? আম ছুটছে কে? বাবারে, মরে গেলাম। আর মেরো না আমায়, ছেড়ে দাও আমায়। কে তুমি ভাই? আর মেরো না আমায়। বাঁচতে চাইলে এখান থেকে পালা। তুমি তো দেখি একাই ভাল্লুককে মেরে তাড়িয়ে দিলে। তোমার এই বিরক্ত কথা সিংহ মহারাজ শুনলে অনেক খুশি হবেন। এখন এসব ছাড়ছো তুমি, চলো আমরা এখন আম খাই। আম তো অনেক মজার, খেতে তো ভালোই লাগছে হাতি ভাই। পেট ভরে খাও, মারামারি করে তোমার তো ক্ষুধা লেগে গেছে। অনেক দিন তো থাকলাম, এখন আমি তাহলে আসি। আবার যদি কোনো সমস্যা হয় তাহলে আমায় খবর দিও। আমি তো অনেক দিন জঙ্গলে না, জঙ্গলের মধ্যে কি হচ্ছে কে জানে। কি রে শিয়াল ভাগ্নে, কেমন আছিস? আরে মহারাজ যে, এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, বাকি সবাই কোথায় গেছে? আছে সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি চলে যাওয়ার পর কি তোদের ওপর ওই দুষ্টু বাঘের দলবল নিয়ে কি আক্রমণ করেছিল? বাল্যক একা আসছিল আমাদের উপর আক্রমণ করতে। বানর ভাই একাই ভাল্লুককে আম মেরে একদম নাস্তা নাবুদ করে ছাড়ছে।